কিভাবে অন্যকে ক্ষমা করবেন, কেন করবেন এবং কিভাবে করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনার মনের যদি অশান্তি বা একটা মানসিক চাপ বোধ করেন, এই যে প্র্যাকটিস বা আমি যেগুলো বলবো এগুলো যদি আপনি নিয়মিত করেন, দেখবেন যে আপনার মনটা শান্ত হবে, সাথে সাথে অনেক রকমের উপকারিতা রয়েছে, সেগুলো তো আমি বলছি। সো আমি আছি বরাবরের মতো কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অন্যকে ক্ষমা করা মানে কি? অন্যকে ক্ষমা করা মানে হচ্ছে যে আমার নিজের যে একটা কষ্ট বা একটা বোঝা, যেটা আমাকে অনেক বেশি কষ্ট দেয়, সেটা কিন্তু কিন্তু দূর করা। সো এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনারা যদি চেষ্টা করেন যে হ্যাঁ কীভাবে ক্ষমা করবো, ক্ষমা করে দিলাম, তাহলে লাভ কী? আসলে এর লাভটা হচ্ছে ওই সময়টা হয়তো বা আপনার ভিতরে একটা অশান্তি বা মানসিক চাপ বোধ হবে, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বা পারিবারিকভাবে দেখবেন যে অনেক বেশি এগিয়ে আছেন এবং আপনার ভিতরে অশান্তি বোধটা কাজ করবে না। তো এটা হলো মানসিক শান্তি আনে, এটা হলো প্রথম এবং প্রধান কাজ। এবং সেই ক্ষেত্রে আপনার ভিতরে যদি রাগ বা ক্রোধ থাকে, দেখবেন অনেক ক্ষেত্রে কমে গেছে। স্বাস্থ্যকর সম্পর্ক পরিবারের সাথে খুব ভালোভাবে তৈরি হবে, দেখবেন এটি আপনার মানসিক এবং শারীরিক যে সুস্থতা সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেবে। অনেকেই আছে যে শারীরিক বিভিন্ন রকমের লক্ষণ হয়, বুক ধড়ফড় করে, বুক বার হয়ে যায়, হয়তো বা শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে মাথা ভারী হয়ে যায়, পেটে পিঠে ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে যে এই যে প্র্যাকটিসগুলো যদি করা হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের নিজের যে এই যে কষ্টের জায়গায় সেগুলো কমে যায় এবং সেটি একটা সময় দেখবেন আপনার আত্ম উন্নয়নের যে পথটি সেটি কিন্তু তৈরি করে দেবে। এখন আসেন যে কিভাবে ক্ষমা করবেন। প্রথমেই হলো অন্যকে ক্ষমা করার মানে হলো নিজের অনুভূতিগুলোকে স্বীকার করা। এখন সেই অনুভূতিগুলো কি একটু আইডেন্টিফাই করা, যে আমার আসলে কী ধরনের অনুভূতি হচ্ছে এই বর্তমানে। আমার রাগ লাগছে, আমি হয়তো বা কষ্টে আছি, আমার কষ্টটা লাগছে, সো সেটা কিন্তু আমি ফিল করব। কারণ এগুলো রাগ বা কষ্ট কিন্তু আমার ভিতরে একটা আলাদা করে মানসিক চাপ তৈরি করে। তো এটি যদি আপনি করতে পারেন, দেখবেন ক্ষমা করাটা খুব সহজ হয়ে যাবে। আবার আপনি এটা করতে পারেন যে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার একটা ইম্পর্টেন্ট। দেখবেন যে আপনি যদি অন্যকে একটু অবজার্ভ করেন, তার কথাগুলো মন দিয়ে শোনেন, তখন দেখবেন যে আপনার ভিতরে একটা সফটনেস চলে আসবে। হয়তো বা এমন হতে পারে আপনি যদি একইবারে হচ্ছে যে মনে করেন যে আমি এটা শুনে কী লাভ, আসলে শোনা অনেক ইম্পর্টেন্ট। আপনার শত্রুর কথাও যদি আপনি মন দিয়ে শুনেন, আপনি যদি কথা কম বলে, দেখবেন যে সেও আপনার ভিতরে একটা সফটনেস, আর আপনার উপর একটা সফটনেস কাজ করবে এবং সে কিন্তু ওই জিনিসটা যেভাবে বলতে চাচ্ছে সেভাবে হয়তো বা বলবে না, আরও সফট হইতে বলবে। এটি আপনার রাগ এবং যে ক্রোধের যে জায়গাটি সেটি আপনি একটু চেষ্টা করেন যে কীভাবে কমানো যায়। হ্যাঁ, আপনি যদি একটু মেডিটেশন করেন বা ব্রিদিং এক্সারসাইজ বা অন্যদের সাথে মিশেন ঠিক মতো করে, ভালোভাবে একটু ভালো কথা বললেন, এটাও দেখবেন যে আপনার ভিতরে রাগ বা ক্রোধের যে জায়গাটা সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন। সবসময় একটা মনে রাখবেন যে যা কিছু হোক না কেন, আসলে মানুষ ওই জায়গা থেকে আসলে কিন্তু কোনো একটা খারাপ কাজ করতে চায় না, সে একটা পরিস্থিতির শিকার হয় অথবা নিজের কোনো চাহিদার জন্য হয়। সেক্ষেত্রে ক্ষমা করার যে একটা ওয়ে, সেই ওয়েটা আপনাকে নিজেই বের করতে হবে। আমি অন্যকে ক্ষমা করা মানে হলো আমি নিজেকে ক্ষমা করলাম, কারণ আমার নিজের ভিতরে অনেক ভারী লাগছে, আমার শরীর মনটা আর ভালো থাকছে না। আপনি একটু যদি বলেন যে ওকে ক্ষমা করে দিলাম, মন থেকেও যদি বলেন, দেখবেন এটাও আপনার ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করবে। তারপর আপনি করতে পারেন বর্তমানে মনোযোগ দেওয়া। আপনি হয়তো বা অনেক চিন্তা করেন যে এই যে বিষয়টা যে হলো, এখন এটার ভবিষ্যৎ কী, বা অতীতে তো এই ঘটনাগুলো হয়েছে। যতক্ষণ এটা আপনি ভাববেন, ততক্ষণ কিন্তু আপনার ভিতরে একটা অস্থিরতা বা মানসিক চাপ কাজ করবে। আপনার মনোযোগগুলো রাখতে পারবেন না এবং দেখবেন শরীরে যে একটা প্রশান্তি ভাব সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, মনের অশান্তি তৈরি হচ্ছে। সো এই সময়টা যেটা করবেন যে বর্তমানে আপনি কী করেন সেটার দিকে নজর দেন। হয়তোবা আপনি পড়াশোনা করেন, সেখানে মনোযোগ দেন, ব্যবসা করলে সেখানে মনোযোগ দেন। হ্যাঁ, এবং যেগুলো ভালো লাগে, কিছু কিছু ভালো লাগে না, যে আপনি একটু এক জায়গায় গেলেন ঘুরতে পরিবার সহ, বা পরিবার ছাড়া আপনি হয়তোবা একা কোথাও ঘুরে আসলেন, এটা যদি আপনার ভালো লাগে, এটা আপনি করতে পারেন। তারপর ক্ষমা করার কিন্তু উপকারিতাও আছে, যেমন এটা মানসিক ভার কমায়, নিজেদের ভিতরে সম্পর্ক উন্নতি করে, নিজের যে আত্ম উন্নয়নের জায়গা সেটা তৈরি করে, মানসিক এবং শারীরিকভাবে যে অস্থিরতা সেটাকে কমিয়ে দেয়। সো নিজেকে ক্ষমা করতে শিখুন এবং সব কিছু একটু ভালোভাবে রিসিভ করার যে পদ্ধতিগুলো সেগুলো একটু করেন। এটা করলে দেখবেন যে মানসিক যে ডিসঅর্ডার বা মেন্টাল ডিসঅর্ডার সেগুলো কিন্তু দেখবেন যে আপনার ধারে কাছেও আসতে পারবে না। সো ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কী পেলেন এখান থেকে সেটাও আপনারা জানাবেন। ধন্যবাদ।